18 থেকে 25 বছর বয়সী ছাত্রছাত্রীরা। গণতান্ত্রিক চর্চায় যুব প্রজন্মকে সচেতন করতেই সরকারের এই উদ্যোগ। 27 ফেব্রুয়ারি অনুষ্ঠানের সূচনা হবে। উপস্থিত থাকবেন মন্ত্রী সুধাংশু দাস। ফটিকরাই যুব সংসদ অংশ নেবে 18 থেকে 25 বছর বয়সী ছাত্রছাত্রীরা। গণতান্ত্রিক চর্চায় যুব প্রজন্মকে সচেতন করতে সরকারের এই উদ্যোগ। 27 ফেব্রুয়ারি অনুষ্ঠানের শুভ সূচনা হয়। থাকবেন মন্ত্রী সুধাংশু দাস। আম্বেদকর কলেজে দ্বিতীয় বর্ষের এই যুব সংসদকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত মাত্রায়। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অর্থানুকূল্যে আয়োজন। গোটা দেশের 728টি জেলায় অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। ত্রিপুরার 8টি জেলারও এর মধ্যে অন্তর্ভুক্ত। এবছরের আলোচনার বিষয় ভারতীয় গণতন্ত্রের জরুরি অবস্থার 50 বছর পূর্তি। 59টি জেলার 10 জন প্রতিনিধিকে বেছে নেওয়া হবে রাজ্য স্তরের আলোচনার জন্য। সেখান থেকে 3 জনকে নির্বাচিত করে সুযোগ দেওয়া হবে দিল্লির ভারত মণ্ডপমে অংশগ্রহণের জন্য। ব্যুরো রিপোর্ট, রাজদিন নিউজ নেটওয়ার্ক। আম্বেদকর কলেজের পক্ষ থেকে সকলকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা গত বছরও ভারত সরকারের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অর্থানুকূল্যে আমরা ইয়ুথ পার্লামেন্ট করেছিলাম। এটা প্রত্যেক ডিস্ট্রিক্টে করা হয়। মোট ভারতবর্ষের 728টি ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা করা হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টেই এই প্রোগ্রামগুলো করা হচ্ছে। তো এই প্রোগ্রামের এই ইয়ুথ পার্লামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা এবং যুববন্ধুরা যারা 18 থেকে 25 বছর বয়সী আছে তারা মাই ভারত পোর্টালে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকে। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট থিম চুজ করা হয়। গেলবার যেমন ছিল বিকশিত ভারতের থিম, এবার হচ্ছে 50 ইয়ার্স অফ ইমার্জেন্সি এ লেসন ফর ইন্ডিয়ান ডেমোক্রেসি। তো এই থিমের উপর একটা মক পার্লামেন্ট হয়। সেখানে ডিস্ট্রিক্ট লেভেল থেকে 10 জনকে নির্বাচিত করে আমরা স্টেট লেভেলে পাঠাই। স্টেট লেভেলে এটা বিধানসভায় স্টেট লেভেলের যে ইউথ পার্লামেন্টটা হয়। আবার বিধানসভা থেকে রাজ্যভিত্তিক যে দলগুলো যায় 8টা ইনস্টিটিউট থেকে যখন যাবে সেখান থেকে আর বেস্ট 3কে পাঠানো হবে দিল্লির ভারত মণ্ডপমে। আমরা বিগত বছর যেটা করেছিলাম, আমাদের এখান থেকে 10 জন পার্টিসিপেন্ট রাজ্য বিধানসভায় গিয়েছিলেন এবং সেখান থেকে আমাদের একটি মেয়ে মিতালি মেসকা সে ভারত মণ্ডপমে যাওয়ার সুযোগ পায়। তো এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। এবার আমরা যেটা দিন ধার্য করেছি সেটা হচ্ছে 27 তারিখ। আমাদের এই অনুষ্ঠানটাকে ইনাগুরেট করার জন্য আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস আমাদেরকে কনসেন্ট দিয়েছেন। উনি আসবেন, ওনার হাত ধরে আগামী 27 তারিখ 10:30টার সময় আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।